সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ে 57 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 57 পৃষ্ঠার প্রথমে আছে, তোমার কাছে 85টি চকলেট আছে, তুমি তোমার বন্ধুদেরকে 21টি চকলেট দিতে চাও। তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? তাহলে চকলেট হলো 85টি, আর প্রত্যেকে পাবে 21টি। তাহলে কয়জনকে দেওয়া যাবে সমানভাবে, এবং কয়টা চকলেট অবশিষ্ট থাকবে সেটা আমরা দেখবো। এখন গাণিতিক বাক্যটা হচ্ছে এরকম: 85 ভাগ 21। 85কে 21 দ্বারা ভাগ করতে হবে। আমরা এখানে দেখি যে আমরা 85কে 80 এবং 21কে 20 মনে করে হিসাব করতে পারি। যে 85 ভাগ 21, এখান থেকে 1 কমছে, 5 কমছে, আর এখান থেকে 1 কমছে, তাহলে 8 ভাগ 2 হলো 4। অনুমিত ভাগফল হচ্ছে 4। তো আমরা এই ভাগফলটা এইভাবে করতে পারি। এখানে যেটা করা আছে যে 21 85 8-এর মধ্যে যায় না, এটা 8-এর মধ্যে যায় না। এখন ধরতে হবে 85কে। 85-এর মধ্যে 4 বার যায়, 4 দ্বারা 21 গুণ দিলে 4 × 4, 4 × 8, অর্থাৎ 84। এখানে বিয়োগ করলে 1 থাকে, তাহলে অবশিষ্ট থাকে 1। 4 বার যায়, অবশিষ্ট থাকে 1, অর্থাৎ সে 4 জনকে চকলেটগুলো দিতে পারবে এবং 1টি চকলেট অবশিষ্ট থাকবে। তো এখানে ভাগ করার যে নিয়মটা বলা আছে এখানে, যে প্রথমেই ভাজ্যের দশকের স্থানটি খেয়াল করি, কিন্তু আমরা 8 ভাগ 21 করতে পারি না, তাই ভাজ্যের একক স্থানটিতেই যাই। তাহলে একক স্থান মানে 5। হ্যাঁ, তাহলে আমরা 85 ভাগ 21 করতে পারি। আমরা একক স্থানের অনুমিত ভাগফল 4 লিখি। এই যেখানে 4 লিখলাম। তো 21কে 4 দিয়ে গুণ করি, এই 21কে এই 4 দ্বারা গুণ করার পর যে ফলটা হবে সেটাই 85-র নিচে নামাইলাম। 85-র নিচে দেওয়ার পর বিয়োগ করব। 85 থেকে 84 বিয়োগ করি, যার ভাগশেষ হলো 1। এখন 85কে 21 দ্বারা ভাগ করলে 4 হবে ভাগফল এবং ভাগশেষ হবে 1। এখানে আমরা যে অঙ্কটা, এখানে গাণিতিক বাক্যটা দেওয়া ছিল, তাহলে আমরা এখানে লিখব ভাগফল হচ্ছে 4, ভাগফল 4, আর ভাগশেষ হচ্ছে 1, এটা ফল। তো এখানে যে 4 জন বন্ধুকে চকলেট দিতে পারবো এবং অবশিষ্ট থাকবে 1টি চকলেট। এই হচ্ছে ওই টোটাল অঙ্কের সমাধান। এখন নিচে আছে, উপরে নিচে ভাগ করি। এখানে কয়েকটা ভাগ অঙ্ক আমি এখানে করে যাচ্ছি, যে 21 দ্বারা 63কে ভাগ করতে হবে। 6-এর মধ্যে তো 21 যায় না, তো এই টোটালটাকে ধরতে হবে। তো আমরা 3 বসাই ভাগফলের একক স্থানীয় অঙ্কের উপরে। তো 3 দ্বারা এটা গুণ করলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6। তো এটা মিলে গেল। তো মিলে গেলে, তো এখানে 63 মিলে গেল, এখানে বিয়োগ করলে 0, অর্থাৎ ভাগশেষ 0, ভাগফল 3। এবার এইটা 11 দ্বারা ভাগ করতে হবে 66। তো 11 6-এর মধ্যে যায় না, ভাগ করতে পারি না, দুইটা মিলে ধরতে হবে 66। তাহলে এখানে যদি আমি ভাগফল একক স্থানাঙ্কে 6 বসাই, 6 দ্বারা এটা গুণ করলে 6 অক্ষে 6, 6 অক্ষে 6, বিয়োগ করলে 0, অর্থাৎ ভাগশেষ 0। এবার তারপর আরও 2টা অঙ্ক আছে। এখানে 24 দ্বারা ভাগ করব 51কে। তো 24-এ 2 গুণ দিই, তাহলে 48, আর 3 গুণ দিলে 72, এটা চাই বড় হয়ে যায়, তাহলে 2 লিখব। 2 লেখার পর 2 দিয়ে এটা গুণ দিলে 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, 48। 8 আছে কত হলে 11 হবে 3 হলে, আর হাতের আছে 1, 4 রেখে 5, 5 মিলে গেল 0। এখন ভাগশেষ হচ্ছে 3, আর ভাগফল হচ্ছে 2। আবার এটাও 35 দ্বারা ভাগ করতে হবে। 35কে যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, আর 7, 70। তার 72-এর কাছাকাছি, তাহলে 2 বার যাবে, 35 দুগুণে 70, আর এটা বিয়োগ করলে 2 থাকবে ভাগশেষ, অর্থাৎ ভাগফল 2 এবং ভাগশেষও 2।
এখানে আঙ্গুলের ব্যবহার করছে ভাগ করার সময় সংখ্যার স্থান যাচাইয়ের জন্য আঙ্গুল ব্যবহার করা সুবিধাজনক। তো এখানে ৪৫ প্রথমে এই একটা সংখ্যা একক স্থানীয় অঙ্ককে এক আঙ্গুল দিয়ে আটকে ধরছে। তাহলে যে ৯ থাকে এই ৯-এর ভিতরে ৪৫ যায় না, ভাগ করতে পারি না। তারপরে এই আঙ্গুল সরায় দিলাম, দেওয়ার পর ২টা সংখ্যা আসলো, 2টা সংখ্যার ভিতরে কয়বার যায় 2 বার। তো 2 বার গেলে ৪৫ দুগুণ এখানে ৯০, ২ দিয়ে গুণ দিলে ৫ দুগুণে ১০ শূন্য, হাতের হলে ৪ দুগুণে ৮ আর একে ৯, ৯০। আর এটা বিয়োগ করলে ৪। তা আমরা এটা ভাগফল ২ এবং ভাগশেষ ৪। এই অঙ্কটা আমরা খাতায় যদি প্র্যাকটিক্যালি করি তাহলে এরকম করব। এরকমভাবে আমরা এইটা আটকায় দিলাম, আটকানোর পর থাকে কত ৯। এই ৯-এর মধ্যে ৪৫ যায় না, যার জন্য আমরা আঙুল সরায় ২টা দিলাম। একক দশক স্থান অঙ্ক ২টাকে নিলাম। ২টা নেওয়ার পর এই ৪৫কে আমরা যদি ২ দিয়ে গুণ দিই, ৪৫ গুণ হচ্ছে ২, ৪৫ ৫ দুগুণে ১০, ২ দুগুণে ৪ একে আর ৪ দুগুণে ৮ আর একে ৯। তো ৯০ হলো। এখন এই ৯০-এর ৯০ তো ৯৪-এর কাছাকাছি, তাহলে ২ বার যাবে, ২ বার ৯০ আর বিয়োগ করলে ৪, অর্থাৎ ভাগফল ২ এবং ভাগশেষ ৪। এভাবেও আমরা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।